আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি এসকেস ফ্যামিলি থেকে। আমি শাহনাজ পারভিন। আশা করছি নিশ্চয়ই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আমরা হঠাৎই বাড়ি এসেছি। বাড়িতে আমাদের একটা বিয়ের দাওয়াত ছিল। তো যেহেতু আসতেই তো হবে। তো বাড়িতে চলে আসলাম। এসে বিয়ে অবশ্য খাওয়া শেষ, আর এসেছি মাত্র দুদিনের জন্য। দুদিনের ছুটি নিয়েছিল সদরাব্বু। তাছাড়া তো ছুটি নেওয়ার সামনে রোজা, সেজন্য থাকাও যাবে না। তো দুদিনের জন্য এসেছি। বাড়িতে দুই আপা এসেছে আমার সঙ্গে দেখা করতে, ভাইয়াও এসেছে। তো চার ভাই বোন একসাথে হয়েছি। তো দুদিনের জন্য আসলেও কিন্তু সময়গুলো অনেক সুন্দরভাবে কাটাচ্ছি। তো বাড়িতে এই যে পিঠা বানানো হচ্ছে, তেলের পিঠা। মেজাপা তেলের পিঠা বানাচ্ছিল, অনেক সুন্দর হচ্ছিল। তা আমি অবশ্য একটু বাইরে ছিলাম, যে দেখি যে পিঠা ভাজা শেষ হয়ে গেছে। তখন একটু ভিডিও ধরে নিলাম। আর এখানে তো চলে যাব, সেজন্য আমরা মটরশুঁটি উঠাচ্ছি। আমি ছোয়াদার আব্বু এসেছি মটরশুঁটি উঠাতে। মটরশুঁটি আর হচ্ছে কালার ফল, আমরা অবশ্যই এগুলোকে শুধু ফলই বলি। মানে এটা খেসারি কালার যে ফলটা হয়, মানে বীজটা হয় সেটা। এটা আমরা লবণ দিয়ে সিদ্ধ করে খাই। আমাদের এলাকাতে তো এটা খুবই প্রিয় একটা খাবার, এবং আমরাও কিন্তু এটা খুবই পছন্দ করি। আমি তো ভেবেছিলাম এবছর হয়তো বা এই ফলটা খাওয়াই হবে না, কিন্তু ওই যে রিজিকের মালিক আল্লাহ, আমার রিজিকে ছিল জন্যই হয়তো বা এই সময় বাড়িতে এসেছি। আর বিয়ের দাওয়াতের জন্যই শুধুমাত্র এসেছি। বিয়ের দাওয়াতটা না হলে তো এই সময় আসতাম না, ফলটা হয়তো খাওয়া হতো না। কিন্তু আল্লাহ আসলে যদি রিজিকে রাখে, তাহলে কোনো না কোনোভাবে সেটা কিন্তু হয়েই যায়। বাড়ি থেকে অবশ্য মাঝে মাঝে সবজি টবজি পাঠিয়ে দেয়, কিন্তু শুধু এই ফলের জন্য তো আর তেমন পাঠানো হতো না। তার রমজান মাসে আমরা তেমন সবজি টবজি খেতেও পারি না জন্য তেমন বলেছিলাম যে না, কোনো সবজি পাঠাতে হবে না। তো যাই হোক, যেহেতু এসেই গেছি, সেহেতু অল্প পরিমাণে কিছু নিয়ে যাব আর কি, বেশি নেব না, যেহেতু একদিন পরে থেকে রোজা থাকতে হবে। তাই তো পুকুর পাড় দিয়ে এই মটরশুঁটিগুলো আর হচ্ছে কালাইগুলো ছিটিয়ে দিয়েছিল। তো মাশাল্লাহ পুকুর পাড়ে অনেক সুন্দর হয়েছে। এখনও অবশ্য মটরশুঁটিগুলো তেমন বাড়তি হয়নি, তবে নিচের দিকে যেগুলো বাড়তি হয়েছে সেই মটরশুঁটিগুলোই হচ্ছে উঠাচ্ছি। একটু বেছে বেছে উঠাচ্ছি, সেজন্য সময় লাগছে। আর সবগুলো বাড়তি হয়ে গেলে তো খুব অল্প সময়তেই উঠানো হয়ে যেত। তো একটু খুঁজে খুঁজে নিচের দিক থেকে উঠাচ্ছি। আর ছোঁয়ার তো শুধুমাত্র মটরশুঁটি উঠাচ্ছে, মানে মটরশুঁটিটা ও খুবই পছন্দ করে খেতে, সেজন্য মটরশুঁটি উঠাচ্ছে আলাদা। আর আমি আর ছোঁয়াদের আব্বু দুইজন কালার ফল মটরশুঁটি আমরা আর কি যেটাই পাচ্ছি সেটাই উঠাচ্ছি। আর গল্প করছি পুকুর পাড়ে, কিন্তু খুবই ভালো লাগছিল। মিষ্টি মিষ্টি রোদ আছে। আর যেহেতু চলে যাব, সেহেতু মানে একটু রোদ রোদ থাকতে এসেছি। আর বিকেলে এসেছি বিয়ে খেয়ে দিয়ে, সেজন্য আর বিকেলে উঠানো হয়নি। আর আজকে তো চলেই যেতে হবে। তো ফল উঠিয়ে যাওয়ার সময় দেখি যে এই গাছটাতে অনেক সুন্দর ফুল ফুটেছে। এই ফুলগুলো কি দেখে আপনারা বুঝতে পারছেন যে এটা কিসের ফুল? এটা কিন্তু শলুক ফুল। অনেক সুন্দর, একদম হলুদ, আর পাতাগুলো সবুজ, আর ছোট ছোট ফুল, গাছ ভর্তি হয়ে ফুল এসেছে। শলুক, অর্থাৎ এই শলুকটা আমরা বড়ে ভর্তা করে খাই, অনেক ভালো লাগে। যাই হোক, এখন এসেছি হচ্ছে এপাশে সিমের গাছ আছে, সিম উঠাতে। সিমগুলো একটু বাড়তি বাড়তি হয়ে গেছে, আর আমার কাছে এই বাড়তি সিমগুলোই বেশি ভালো লাগে ভাজি খেতে আর কি, বিচি হয়ে গেলে। তো অল্প পরিমাণে সিম উঠাবো। সদর আব্বু তো একদমই উঠাতে চাচ্ছে না সিম, বুঝে না থাক। আর রমজান মাসে যেহেতু আমরা খেতে পারি না, সেহেতু নিয়ে যে নষ্ট করে কি হবে। তো বলছে না, বেশি উঠাবো না, অল্প কিছু, যেহেতু বাড়িতে এসেছে। আর মাও ছাড়ছে না, যে বাড়ির সবজি না নিয়ে গেলে কেমন হয়। তো মার কথা মতোই অল্প পরিমাণে কিছু সবজি উঠাচ্ছি। বাড়ির এই সিমগুলো কিন্তু অনেক মজা, আসলে বাড়ির যে কোনো সবজি অনেক মজা। এগুলো আসলে কোনো মানে সার টার ছাড়াই যেহেতু তৈরি, মানে বাড়িতে করা হয়, সেজন্য মানে একটু বেশি মজা লাগে খেতে। আর টাটকা টাটকা গাছ থেকে উঠিয়ে নিয়ে রান্না করে খাবার তো অন্যরকম একটা মজা আছে এসব সবজিতে। সদের আব্বু তো এইসব কিছুই নিতে চাচ্ছে না, সে নিতে চায়ও না। বাড়ি থেকে কোনো কিছু নিয়ে যেতে চায় না, বলে না এসব বস্তা বস্তি টানা মানে ঝামেলা লাগে তার কাছে। তো কী করা, আমি তো কিছুতেই ছাড়ছি না। আর মা, বিশেষ করে মা তো কিছুতেই ছাড়ছে না, না অল্প করে হলেও কিছু কিছু করে সবজি নিয়ে যাও বাড়ির থেকে, এগুলো টাটকা ফ্রেশ সবজি একদম। সেজন্য আমি মার কথা রাখতে আর কি অল্প অল্প করে সবজি উঠাচ্ছি। এখন এই তো সিম, অল্প পরিমাণে সিম উঠেছি দিয়ে, এখন গাছে প্রচুর লাউ আছে।
ভাবলাম যে হচ্ছে লাউ কাটি, লাউ নিয়ে যাব। আর লাউ অবশ্য বেশি বড় হয়নি, ছোট ছোট রাই আছে। আর এই কচি লাউগুলো খেতে কিন্তু বেশি ভালো লাগবে। আর গাছে মানে এত কি জানেন, আমার বাবা যে গাছগুলোই লাগায় প্রচুর পরিমাণে আল্লাহ ফল দেয়। আসলে এক একজনের হাতে এক একটা মনে হয় যে জাদু আছে, তাই না? আর গাছের পাতাগুলো কিন্তু তেমন নেই, পাতাগুলো শুকিয়ে গেছে, মরে গেছে, কিন্তু লাউ প্রচুর লাউ এসেছে। তো 4টা লাউ কেটেছি, 2টা সাদা লাউ কেটেছি আর 2টা কালো লাউ কেটেছি। তো আমি 2টা নিয়ে যাবো। আর ভাইয়াও যেহেতু আজকে চলে যাবে, সেজন্য একটু বেশি করে কাটলাম যে ভাইয়াও নিয়ে যাবে। তবে লাউ কেটে এখানে এসেছি হচ্ছে পাতাকপি উঠাতে। এখানে পাতাকপি আছে, ওলকপিও আছে। তো পাতাকপি উঠাচ্ছি, উঠেছে ওদের আব্বু তো পাতাকপিটা তান্দে উঠিয়ে এটা পরিষ্কার করে নিচ্ছে। আর বাড়িতে যে আব্বা আর আম্মা শুধু দুজন মানুষই থাকে, খুব একটা সবজি টবজিও তাদের খাওয়া হয় না, যেহেতু দুজন মানুষ, বেশি তো আর লাগে না। যখন আমরা সবাই বাড়িতে আসি তখন বেশি বেশি সবজির প্রয়োজন। দেখুন, বাড়িতে কেউ থাকে না জন্য সবজি নষ্ট হচ্ছে, অথচ আমরা যারা বাইরে থাকি তারা কিন্তু আমরা এই সবজিগুলো প্রচুর দামে কিনে খাই। আর দূরে থাকি বলে কিনেও খেতে হয়। মাঝে মাঝে বাড়ি থেকে সবজি পাঠায়, কিন্তু সব সময় তো আর পাঠানো সম্ভব হয় না। আর যে পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।